বিকেল হলে প্রতিদিনই আমার বাসায় একটা না একটা কিছু তৈরি করতে হয়। দেখা যায় যে ডেইলি প্রতিদিনই একই রকম খাওয়া হয় না। বিভিন্ন ধরনের নাস্তা আইটেম তৈরি করা হয়। তো আমার মনে হয় আমার মতো সবার বাসায় একই রকম অবস্থা। তো আজকে হচ্ছে বিকেলে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করব। এজন্য নারকেল আর চিনি দিয়ে একটা পুর তৈরি করেছি। দেন হচ্ছে এখানে আমি সুজিটা একটু টেলে নিচ্ছি। এখানে কোনো পরিমাণ তেল বা অন্য কোনো কিছু দেইনি। এখানে শুধু এমনিতেই শুকনোভাবে ১ম এ হচ্ছে আমি তাওয়ায় এটাকে ভালো করে টেলে নিয়েছি। তারপর হচ্ছে পানি আর লবণ দিয়ে এটাকে একটা শক্ত ডোর মতো তৈরি করব। অনেকটা যেরকম আমরা চাল বা আটার খামির ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করব। আর এটা হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিয়ে এটাকে একদম ভালো করে মিক্স করে নিব। এই ডো তৈরির কাজটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হতে চায় না বা এটা ভালো হবে না, পারফেক্ট হয় না আরকি। তো এটা ডোটা হয়ে গেলে এখন আমি মিষ্টির আকার মতো করে কিছু ডো নিয়ে এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। আর যে পুরটা করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর দিয়ে এখানে এখন আমি যে চমচম মিষ্টি আছে না ওরকম করে একটা শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। আমার মনে হলো যে এইভাবে যদি আমি ডিজাইনটা করি তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। আর এটা অনেকটা মিষ্টির মতো লাগে, তো বাচ্চারা খেতে অনেক বেশি আকর্ষণ ফিল করবে বা যে কেউ খাবে মিষ্টি মনে করে কিন্তু দেখবে যে এটা অন্য কিছু আর ভেতরে পুর মানে অন্যরকম একটা ফিলিং আসবে। তো এই কারণেই আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি। আমার কাছেও দেখতে বেশ সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন আমার এখানে সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো রেডি করে নিছি। আর এখন হচ্ছে এখানে একটা চালনিতে ভাপা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কাপড় দিয়ে এটাকে উপরে আমি এভাবে করে সেট করে দিচ্ছি। এখন সবগুলো সুজির মিষ্টিগুলো এই যে এভাবে করে। আমি এখানে কাপড় দেই, অনেকে হচ্ছে তেল ব্রাশ করে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় যেন তেল ব্রাশ করলেও অনেক সময় চালনিটা কেমন মানে খামি লেগে অন্ধকার হয়ে যায়। তো এই কারণে আমার হচ্ছে কাপড়টা দিলে সুবিধা মনে হয় আর তুলতেও অনেক সুবিধা। তো যাই হোক এখানে আমি ভাপা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই খুব বেশি সময় লাগেনি। ৩ থেকে ৪ মিনিট পরে এটা হচ্ছে একটু ফুলে এটা রেডি হয়ে গেছে। ভাপে দেওয়ার পরে এটা একটু ফুলে যায়। তো যাই হোক এখানে আমার সবগুলো মিষ্টি একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমি এখানে প্লেটে নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গরম ধোঁয়া উঠছে কিন্তু তারপরেও এটা একটু হালকা ঠান্ডা হয়েছে। তো যাই হোক আমার এই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এভাবেই খাওয়া যায়। তবে আমি আরেকটু মজা করার জন্য এখানে একটু গুঁড়া দুধের মধ্যে আমি এটা গড়িয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর খেতেও আরেকটু আকর্ষণ লাগে, মজাও লাগবে। তো এই কারণে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। আপনারা যদি চান যে এভাবে গড়াবেন না তাহলে কিন্তু সেটাও পারবেন। কারণ এই পিঠাটা এমনিতেই খেতে অনেক মজার। যেহেতু ভিতরে নারকেলের পুর দেওয়া হয়েছে, এই নারকেলের পুরটা কিন্তু একদম সিম্পলভাবেই তৈরি করা হয় কিন্তু খেতে অসাধারণ হয়। তো যাই হোক আমার সবগুলো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন এখন আমি এটা কেটে নিচ্ছি আর ভিতরে কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু খুব মজার। এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজার একটা পিঠা। খুবই সহজ আর অল্প উপকরণে কিন্তু এই পিঠাটা সহজেই ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন।